আল্লাহর সব বিধান তাদের কাছে ভালো লাগে না। আর লাগে না বলেই তো হুজুরদের চাকরি চলে যায়। কথা কর না। দেশ স্বাধীন হওয়ার পরেও জালিম স্বৈরাচারের দোসর মানিকের বিরুদ্ধে কথা বলার কারণে, চোর দরবেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে কথা বলার কারণে এক খতিবের চাকরি চলে গেছে দেশ স্বাধীন হওয়ার পরে। বুঝতে পারি? আমি বলি ওই এলাকার মুসল্লিরা চুড়ি হাতে দিয়ে ঘরে বসে থাকার দরকার ছিল। ওই এলাকায় পুরুষ নাই, এই জন্য হুজুরের চাকরি চলে গেছে। ঠিক কিনা বলে? ওই এলাকায় যদি পুরুষ থাকতো আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা যদি থাকতো, তাহলে কিন্তু খতিবের চাকরি যেত না, বরং ওই মসজিদ কমিটিকে জুতার মালা দিয়ে এলাকা ছাড়া করতো। এত বড় সাহস! এখনো খতিবের বিরুদ্ধে কথা বলে। তাহলে আমরা গোলাম, আমাদের কাজ গোলামি করা, আর যিনি হুকুম দিবেন তিনি কে? আপনি বুঝেন না? ধরেন আপনি একটা দল করেন, আপনি দল করতে গিয়ে দলের নীতিমালার বিপক্ষে যদি অতি উল্লসিত হয়ে আবেগপ্রবণ হয়ে কিছু কাজ করেন, কাজটা করেছেন, আপনি ভেবেছেন আমি যদি এই কাজটা করি তাহলে হয়তো আমার দল খুশি হবে, কিন্তু আপনি যখন কাজটা করেছেন তখনই আপনার বিরুদ্ধে আপনার দল থেকে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, অমুক এলাকার অমুক ইউনিয়নের অমুক ব্যক্তিকে দল বহির্ভূত কোনো কাজ করার কারণে হয় না, হয় কিনা বলে? হয়েছে না? তার মানে দল আপনার এত আবেগকে পছন্দ করে, ঠিক কিনা বলে? একটা দেশের একটা দল যদি আপনাকে দল থেকে বহিষ্কার করে, আপনাকে তাদের কর্মী থেকে বাদ দিয়ে দেয়, তাদের নেতার ডায়েরি থেকে আপনাকে কেটে দেয়, নাম কেটে দেয়, আপনি কি একটু চিন্তা করছেন? আমার আপনার মালিক আল্লাহ 24টা ঘন্টার মধ্যে কত হাজার বার নাফরমানি করি, কত অন্যায় করি, কত কুফরি করি, এরপরে আপনি বুঝতেছেন, আপনি কিভাবে নিশ্চিত হয়ে আছেন যে ইসলামের খাতার মধ্যে, আল্লাহর খাতার মধ্যে, রাসূলের খাতার মধ্যে আপনার নামটা বান্দা হিসাবে আছে, উম্মত হিসাবে আছে? আপনি কিভাবে চিন্তা করছেন? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তো তারাই, দেখেন বিষয়টা শব্দের দিকে খেয়াল করে, রহমানের বান্দা তো তারাই, তোয়াকাত্তা রকাররা রসই, তারাই, তারা না, তারা ই, কারণ আপনি তো নির্দিষ্ট করে দিয়েছেন, খাস করে দিয়েছেন। আমি আপনি মন চাইলেই নিজেকে আমার চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্রের মধ্যে আব্দুল মান্নান, মাওলানা আব্দুল মান্নান লেখা থাকতে পারে, মাওলানা আব্দুল সালাম লেখা থাকতে পারে, পারে না? কিন্তু এই খাতা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আবার চেয়ারম্যান এক দল করে, আপনি আরেক দল করে, ওখানে আপনি চারিত্রিক সনদপত্র নিতে গেছেন, চেয়ারম্যান দেখলো যে না, এটা তো আমার দলের নেতা কর্মী অথবা সমর্থক নয়, তখন ওখানে লিখে দিল এই লোক, ওরা আমি চিনি না, অথবা ও রাষ্ট্রদ্রোহী, সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত, এমন একটা কলাম, একটা লাইন লিখে দিল, আপনাকে দুনিয়ার বুকে রাষ্ট্রদ্রোহী বানায়া দিল, আপনাকে অবৈধ বানায়া দিল, দেয় কিনা বলে? শুধু দল না কারোর কারণে। অথচ দুনিয়ার এই দলের সাথে আপনার সম্পৃক্ততা, সমর্থন না থাকার কারণে তারা যদি আপনাকে দুনিয়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করে, আর আপনি যদি আল্লাহর পথের মধ্যে থাকেন, আল্লাহর রাস্তায় অবিচল থাকেন, দুনিয়ার কেউ আপনাকে সার্টিফিকেট না দিলেও আল্লাহ আপনাকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়েই রেখেছে। আবার দুনিয়ার সব মানুষগুলো যদি আপনাকে ভালো মানুষ বলে সার্টিফিকেট দেয়, বড় আল্লামা হিসাবে সার্টিফিকেট দেয়, বড় কারি সাহেব হিসাবে সার্টিফিকেট দেয়, বড় রাজনীতিবিদ হিসাবে সার্টিফিকেট দেয়, বড় চিকিৎসক হিসাবে, শিক্ষাবিদ হিসাবে, সাংবাদিক হিসাবে, বুদ্ধিজীবী হিসাবে যদি আপনাকে সার্টিফিকেট দেয়, আর আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বান্দা হিসাবে কিয়ামতের দিন পরিচয় না দেন, তাহলে আপনার দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন বরবাদ। ঠিক কিনা বলে?
কেউ আপনাকে ভালোবাসুক আর নাই বাসুক, আপনি যদি আল্লাহর মতো অবিচল থাকেন, আর ওই আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন আমি তো তোর মালিক ছিলাম, আমি তো তোর ভালোবাসি, তুই তো আমার গোলাম, তাহলে আর কিছু লাগে? আমাদের সার্টিফিকেট কে দিবে? আমরা তো এতদিন সার্টিফিকেটের বাইরে ছিলাম, কথা কন না, এতদিন কোথায় ছিলাম? সার্টিফিকেটের বাইরে ছিলাম। আমরা ছিলাম লাঞ্ছিত, আমরা ছিলাম অবাঞ্ছিত, আমরা ছিলাম মজলুম, আমরা ছিলাম অপমানিত, আমরা ছিলাম অপদস্থ। শুধু একটাই মাত্র কারণ, আমরা হচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, ঠিক কিনা? সময় পাল্টাতে দেরি হয়নি। সূর্য 24 ঘন্টার মধ্যে শুধু এক জায়গায় স্থির থাকে না, নাকি ঘুরে বিচরণ করে না? সকালবেলা ছিল এক জায়গায়, এখন কি সেই জায়গায় নাকি আরেক জায়গায়? ঠিক আজকে আমি পৃথিবীর এক প্রান্তে আছি, আপনি আরেক প্রান্তে আছেন। সময় খারাপ যাচ্ছে, সময় খারাপ গিয়েছে, আপনি যা করেছেন সব মাথা পেতে নিয়েছেন, ঠিক কিনা বলেন? মাহফিল চলাকালে তাফসীর মাহফিল, আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে, মাহফিল চলাকালে আপনি মাহফিলের মাইকগুলো বন্ধ করে দিয়েছেন, সেই কথাও তো মনে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল তো এখন চলবে নাকি বন্ধ? আপনি কোথায়? আপনি কোথায়? একটু রাস্তায় উঠার জন্য পা পর্যন্ত ধরে, কথা কন না, পা ধরে রাস্তায় উঠার জন্য। ভাই, আপনি যদি একটু সুযোগ করে দেন তাহলে একটু রাস্তায় উঠতে পারি। অসহায় অবস্থায় আছে। কেন এই কথা? এই যে বারবার এই মিম্বার থেকে বারবার সতর্কবার্তা দিয়েছিলাম, তখন ক্ষমতার দাপটে এগুলা কিচ্ছু কানের মধ্যে ঢুকাই নেই, উল্টা বুঝতে সব, ঠিক না? আল্লাহর কোরআনের তাফসীর চলছে, বেশি দূরে না, আক্তার মিয়ার হাটে গত বছর মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব হুজুরের মাহফিল চলছে। শুধু মাঠের 3-4টা মাইক ব্যতীত এই হারামজাদা জানোয়ারের বাচ্চা জালিমের গোষ্ঠী স্বৈরাচারের অনুসারীরা সব মাইকগুলো বন্ধ করে দিয়েছে ক্ষমতা দেখায়। আমি তো সেটা ভুলে যাই নাই। আজ কোথায় আমার আল্লাহর কোরআন? তো আজও আছে, আছে না নাই? কিয়ামত পর্যন্ত ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মোল্লার কথা। যারা পারেন পড়েন আমার সাথে, আর পিছনের ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন, একটু সামনে খালি জায়গা করে পড়েন প্লিজ। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সেই দিন কেঁদে কেঁদে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কোরআন সেখানে তেলাওয়াত করেছিলাম, এই আয়াত তেলাওয়াত করেছিলাম। মানবতার আলোক পত্রিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানবতার জন্য সর্বশেষ সংবিধান মহাগ্রন্থ কালামে মাজিদের 25 নম্বর সূরা 19 নম্বর পারা সূরাতুল ফুরকান, সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কা আল মুকাররমায়। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি 43, 44, 45 এবং 46 নম্বর আয়াতে কারীম। আল্লাহ তাআলা আমাকে সমাজের মানুষের হেদায়েতের জন্য, শান্তির জন্য, সফলতার জন্য, মুক্তির জন্য আমাকে সহ সবাইকে কথাগুলো বিশুদ্ধভাবে সহিভাবে বুঝিয়ে বলার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। আমরা কার গোলাম? নিজেকে আল্লাহর গোলাম বলতে লজ্জা লাগে? আমি যে আল্লাহর গোলাম এই কথা বলতে কি শরম লাগে? এটা সৌভাগ্যের বিষয়। আমি যদি গোলাম হই আর আমার মালিক যদি আল্লাহ হন, এর থেকে বড় তৃপ্তি, এর থেকে বড় সৌভাগ্য, এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। কি বলেন আপনারা? আমি গোলাম, আমার মালিক কে? সবার মালিক কে? এর থেকে বড় সম্মানজনক পরিচয় আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। আমি যদি হিন্দু হতাম তাহলে আমার প্রভু হতো গণেশ, সরস্বতী, ঠিক কিনা বলে?
ঈশ্বর। তবে ঈশ্বরের আবার স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী। আমি যদি আমার মালিককে বিধাতা বানাতাম, ওই মালিকের স্ত্রীলিঙ্গ আছে বিধাত্রী, ঠিক কিনা বলে? এভাবে করে পৃথিবীর যত ধর্মের অনুসারী ভাইয়েরা তাদের উপাস্য বলেন, মালিক বলেন, গড বলেন, তারপরে ঈশ্বর বলেন, যে যাই বলুন না কেন তার একটা বিপরীতে একটা স্ত্রীলিঙ্গ শব্দ আছে না নাই? কিন্তু আমাদের কোনো আল্লাহর কোনো স্ত্রী আছে নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম, একটা মাত্র ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ তার ছোট্ট পরিচয়টুকু চমৎকার ভাবে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 30 নম্বর পারা 113 নম্বর 111 নম্বর সূরা, সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তার পরিচয় তুলে ধরছেন এভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই সূরাটা সবাই পারেন তো? একবার তেলাওয়াত করলে 10 পারার সমান সব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। কয়বা? এই ছোট্ট একটা সূরার ফজিলতের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয়টা এমন ভাবে তুলে ধরেছেন, গোটা 30 পারা কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা এইভাবে তার পরিচয় তুলে ধরেন নাই, যার কারণে আল্লাহর পরিচয়, আল্লাহর সার্বভৌমত্ব এবং অস্তিত্বের পরিচয় থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার যদি কোনো উম্মত সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ইখলাস তেলাওয়াত যদি একবার করে আল্লাহ তাআলা আর আরেকজন বান্দা টানা বসে বসে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সব তার আমলনামায় লেখা হবে, একবার সূরা ইখলাস তেলাওয়াতকারী আমলনামার মধ্যে সমান সব লিখে দিবেন কে? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা সব পাইছি বলেন না? আগে একবার পড়ছিলাম না? কয় পারা? 30 পারা কোরআন দরকার আছে তো? আবার পড়েন, মহব্বতের সাথে পড়বেন, আবেগ নিয়ে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে একজন মানুষের জন্য এর থেকে বড় বড় পরিচয়, বড় তৃপ্তি আর আনন্দের বিষয় কিছু হতে পারে না। সে যদি নিজেকে গোলাম মনে করে আর আল্লাহকে যদি তার মালিক মনে করে, মনে করে, তার থেকে সৌভাগ্যবান মানুষ আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। মালিক কে? মুনিব কে? গোলাম কে? আমি। বলেন গোলাম কে? আমি। এটাকে গর্বের সাথে বলবেন, তৃপ্তির সাথে বলবেন, আমি গোলাম, মালিক। এই গোলাম আর মালিকের মধ্যে সম্পর্কটা কি? এটা আজকে বোঝার চেষ্টা করি। আর এই গোলামদের পরিচয় কি? গোলাম আর মালিকের সম্পর্ক আর গোলামদের কাজ কি, এই বিষয়ে আজকে ইনশাআল্লাহ যতটুকু সময় থাকে বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইذনিল্লাহ, ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। আমরা হচ্ছে গোলাম আর আমাদের মালিক, আমাদের মনি হচ্ছেন আল্লাহ। এই গোলামদের কাজ হলো 24টা ঘন্টা গোলামির মধ্যে ডুবে থাকা, লিপ্ত থাকা। গোলামের কাজ হলো 24টা ঘন্টা মালিকের আইন, মালিকের হুকুম, মালিকের বিধানকে মাথা পেতে নেওয়া, বরণ করে নেওয়া, মেনে নেওয়া। মালিকের কোন সিদ্ধান্তের সামনে গোলাম কখনো যুক্তি উপস্থাপন করতে, কথা কি বোঝা যায়? মালিকের হুকুমের সামনে গোলাম কখনো আর্গুমেন্ট উপস্থাপন করতে পারে না।
যুক্তি তুলতে পারে না, আঙ্গুল উঁচু করে কথা বলতে পারে না যে তার মন মতো এটা ভালো লাগলে এটাকে সে সাদরে গ্রহণ করবে, তার কাছে এটা অপছন্দ লাগলে এটা পালন করতে কষ্ট হলে এটাকে সে পালন করতে পারবে না, এমনটা মনে করতে পারবে না। বরং গোলাম তো হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার মালিকের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য, মালিকের হুকুম, মালিকের আইন, মালিকের বিধানকে বাস্তবায়ন করার জন্য, সমুন্নত করার জন্য, কায়েম করার জন্য গোলাম প্রয়োজনে তার কল্লাটা ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ নামক মালিকের সিদ্ধান্তকে কখনো অবহেলা করতে পারে না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আমি গোলাম, আমার কাজই হলো মালিক যিনি সেই মালিকের সিদ্ধান্ত বুঝাতে পারি। গোলামের কাজ কি? মালিকের সিদ্ধান্ত কি করা? বাস্তবায়ন করা। আর মালিক তো ছোটখাটো মালিক। মালিক কি ছোটখাটো মালিক? শুধু বাংলাদেশের মালিক, এশিয়ার মালিক, শুধু এই পৃথিবীর মালিক, নাকি তামাম নবমণ্ডল ভূমণ্ডলের মালিক? একটু চিন্তা করেন। আমি যদি আপনার দোকানের কর্মচারী হই, আমার দায়িত্ব হলো চুক্তিভিত্তিক সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনার দোকানের দায়িত্ব পালন করা, ঠিক কিনা বলি? আর এর জন্য আপনি আমাকে নির্দিষ্ট একটা সম্মানী দিবেন মাসের শেষে। কিন্তু মাঝে মাঝে যদি আমি আপনার দোকান ছেড়ে আরেক দোকানে গিয়ে দায়িত্ব পালন করি, আপনি কি আমাকে মজুরি দিবেন নাকি? আমার চাকরি থাকবে নাকি? কিন্তু এই জমিনের উপরে, জমিনের বুকের উপরে এমন অসংখ্য অগণিত মানুষ বসবাস করে যারা নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেয়, নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, অথচ মালিকের সিদ্ধান্ত, মালিকের হুকুম, মালিকের বিধান তারা মানতে চায় না। আবার কিছু কিছু আছে তারা নিজেদের পছন্দ মতো কিছু মানে, আবার কিছু মানে, কিছু মানলে আর কিছু ছাড়লে। নিজের পছন্দ মতো যদি আপনি আপনার মন মতো যদি দুনিয়াতে চলেন, তাহলে আপনি যদি আমাকে আপনার দোকান থেকে বহিষ্কৃত করে দেন, মজুরি ভালোভাবে না পরিশোধ করেন, আপনি কেমন ভাবে চিন্তা করতে পারেন যে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাত দিবে? আপনি কেমন করে চিন্তা করে বসে আছেন? আমি যদি আপনার দোকানের দায়িত্ব যথাযথভাবে পালন না করি, আপনার দোকানের কর্মচারীর পরিচয় দিয়ে আরেক দোকানে গিয়ে কর্মচারী দায়িত্ব পালন করি, আপনি যেমন করে আমাকে মজুরি দিবেন না, পারিশ্রমিক দিবেন না, বেতন দিবেন না, প্রয়োজনে আমাকে চাকরি থেকে বের করে দিবেন, এটা যদি আপনি মনে করেন দুনিয়ার এই ছোটখাটো, যদি মালিকরা এইভাবে আপনার সাথে আচরণ করে, যিনি তামাম কুল কায়নাতের মালিক সে আল্লাহ আপনার মতো গোলামকে দুনিয়ার জীবনে পরিচালিত করার জন্য একটা বিধান দিলেন, হুকুম দিলেন, আইনের কিতাব দিলেন, আপনি তো আপনার মন মতো সেটাকে মানলেন, মন মতো ছাড়লেন। তা আপনি কিভাবে চিন্তা করতেছেন, আপনি কিভাবে শির হয়ে গেলেন, নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ আপনাকে মরার পরে জান্নাত দিবেন? জান্নাত তো দিবেন তাদেরকেই যারা পরিপূর্ণভাবে গোলামীর হক আদায় করেছে। বুঝাতে পারি? জান্নাত কাদেরকে দিবেন? সবাই বলে, যারা পরিপূর্ণভাবে গোলামীর হক আদায় করেছে, যারা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান পালন করেছে, জান্নাত তো আল্লাহ তাদেরকেই দিবেন। নাকি মন মতো মানবেন, মন মতো ছাড়বেন? হুজুর আয়াত এটা আমার ভালো লাগে না, এটার ওয়াজ না করে কি পারা যায় না? হুজুর বিষয়টা আমার কাছে ভালো লাগে না, এটা না করে কি পারা যায় না? পারা যায়। তবে আপনাকে খুশি করার জন্য পারা যায়, কিন্তু চূড়ান্ত ধরা একদিন আমাকে আজ সেই মহান মালিকের কাছে আমাকে পড়তেই হবে, ধরা খাইতেই হবে, নাকি? ধরা খাইতে হবে, এই জন্য আমি পারি না। অবস্থাটা মাঝে মাঝে এমন হয়, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এক মালিক কাঁঠালের বাগান পাহারা দেওয়ার জন্য কিছু কর্মচারীদেরকে দায়িত্ব দিল। তো যে গাছের কাঁঠাল খুব মিষ্টি, এক দুষ্ট কর্মচারী চিন্তা করলো মালিক তো 1 মাসের জন্য বাইরে গেছে, আসবে না, তা আমি একটা কাজ করি, কাঁঠাল যেটা ভারী মিষ্টি ওটাকে আমি মাথায় করে বাড়িতে নিয়ে যাই। রাতের বেলা শয়তানি বুদ্ধি আসলো মাথার মধ্যে, কাঁঠাল চুরি করে বাড়িতে নিয়ে গেল। মালিক যে কোনো কারণে সিদ্ধান্ত পরিবর্তন করলো, বাইরে গেল না, পরবর্তী দিন আবার বাগানে আসলো, এসে দেখলো যে গাছের মধ্যে তো কাঁঠাল নাই, যে কাঁঠালটা মালিক খুব বেশি পছন্দ করে। জিজ্ঞাসা করলো এই গাছের কাঁঠাল কই গেল? সমস্ত কর্মচারীরা বললো আমরা তো জানি না, আমাদের অগোচরে।
আমরা তো এটা বুঝতে পারিনি এটা কিভাবে চুরি হয়ে গেল, কে নিল, কোথায়। একজন সিদ্ধান্ত দিল, মালিক ম্যানেজার সিদ্ধান্ত দিল এইভাবে আপনি কাঁঠাল চোরকে ধরতে পারবেন। আর সবাইকে তো আপনি বিশ্বাস করেন, সবাই আপনার পছন্দের লোক, আপনি বিশ্বাস করে তাদেরকে নিয়োগ দিয়েছেন, তো কিভাবে করা যাবে? সবাইকে আপনি ডাকেন, ব্যবস্থা আমি করছি। কিভাবে? আপনি সবাইকে হাজির করে বলবেন, গত রাত্রে আমার বাগানের কাঁঠাল যে চুরি করেছে তার মাথার মধ্যে লাসা লাগিয়ে রয়েছে। কি লাগিয়ে রয়েছে? কাঁঠালের লাসা লাগিয়ে। মালিক সবাইকে হাজির করে কোনো কথা বললেন না, বললেন আমি তোমাদের কাউকে চোর মনে করি না, তবে আমি এ ব্যাপারে নিশ্চিত গতকালকে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আমার কাঁঠাল চুরি করেছো তার মাথার মধ্যে কাঁঠালের ময়লা লেগে আছে, লাসা লেগে আছে। এই কথা বলার পরে কেউ মাথায় হাত দিল না। 40-50 জনের মধ্যে একজন হঠাৎ করে মাথায় হাত দিয়ে চুলের মধ্যে এমন এমন করতেছে। বুঝাতে পারি আসলে মাথার মধ্যে কি নাই, নাই, কারণ সে ভুলে গেছে না আমি তো কাঁঠাল মাথায় করে নিয়ে, আমি কাঁঠালটা নিয়েছি কাঁধে করে। বুঝাতে পারি? তো ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার বুকে এমন কিছু মানুষ থাকবে, আপনি যখন কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকবেন, দ্বীনের দিকে ডাকবেন, সত্যের দিকে ডাকবেন, হেদায়েতের দিকে ডাকবেন, আলোর দিকে ডাকবেন, ন্যায়ের দিকে ডাকবেন, তখনই যাদের মাথার মধ্যে ওই যে লাসা লাগিয়ে দিয়েছে তারা তখন বলবে যে হুজুর এটা বাদ দিয়ে করা যায় না, এটা আমার কাছে অসহ্য লাগে, আমি তো এটা পছন্দ করি না, এমন ওয়াজ আমার কাছে নেই, এটা আমি পারবো না। সুতরাং আপনি যদি আল্লাহর গোলাম হয়ে থাকেন আর আল্লাহকে যদি আপনি মালিক মনে করে থাকেন আর আপনি যদি নিশ্চিত এটা ধারণা পোষণ করে থাকেন যে আল্লাহ জান্নাতটা আমার জন্য রেখেছে, তাহলে আপনাকে জাহান্নামী আচরণ করা, মালিকের অবাধ্য হওয়া যাবে না। আমি আজকে একটা কথা বলি, মনে রাখবেন, আমরা যারা মুসলমান আমাদের 24 ঘন্টার সময় হচ্ছে গোলামীর সময়। কিসের সময়? আপনি ঘুমাবেন, এটাও আপনার এক গোলামি, ঠিক কিনা বলেন? আপনারা ঘুম দিচ্ছেন কে? ঘুম দিচ্ছেন কে? গত পরশুদিন আয়নাঘর থেকে ফিরে আসা একজন ভাই কেঁদে কেঁদে বর্ণনা দিয়ে বলছেন 6 বছরের জীবনে কোনোদিন একটু বসে মাথাটাকে বালিশের মধ্যে দিয়ে ঘুমাইতে পারি নাই। ঘুম যে একটা নেয়ামত, আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত, এই নেয়ামত 6 বছর পর্যন্ত ভোগ করতে পারি নাই। শুধু এইভাবে চোখ বাঁধা, এইভাবে ছোট্ট একটা রুমের ভিতরে 24টা ঘন্টা বসে রাখতো, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যেত, কিন্তু ওই আয়নাঘরের ভিতরে কোনোদিন একটাবার মাথার নিচে বালি দিয়ে ঘুমাবার সেই সময় আমাদেরকে দেয় নাই। এই ঘুমটা কে দিয়েছে? আপনি যখন ঘুমাতে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে জীবিত হব। আপনি যদি এশারের নামাজটা জামাতের সাথে পড়েন আর আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যান, ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হবে, বান্দা এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, জামাতের সাথে পড়ার কারণে, আল্লাহর নাম নিয়ে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লিখে দিবে। দেখছেন? আপনি কিন্তু ঘুমাচ্ছেন, কিন্তু আল্লাহ এটাকে কিসের খাতায় লিখে দিয়েছেন? ইবাদতের খাতায়, সওয়াবের খাতায়। আমরা সবাই এরকম আমল করতে চাই তো ইনশাআল্লাহ? এশারের নামাজ না পড়লে চলবে? চলবে তো? আওয়াজ কম, হুজুর দেশ স্বাধীন হয়েছে আর নামাজ পড়ি লাভ কি? কেমন? মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন না সহজ? এই জন্য এখন আরো বেশি করে ইবাদত করা লাগবে। কথা বলেন। আল্লাহ তাআলা রাসূলকে কি বলছেন শুনেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কার কথা? হে রাসূল, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে,
তখন আপনি দেখতে পাবেন বিজয় যখন আসবে, দেশ যখন স্বাধীন হয়ে যাবে, ইসলামের বিজয় যখন এসে গেছে, তখন আপনি দেখবেন মানুষেরা দলে দলে গুমরাহির পথ পরিত্যাগ করে, অন্যায়ের পথ পরিত্যাগ করে, জুলুমের পথ পরিত্যাগ করে, তাওবা করে চিরদিনের জন্য ইসলামে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফি দীনিল্লাহি, দিন ফি, বলেন ফি দীনিল্লাহি, কার দিনে? দিন মানে ইসলাম, দিন মানে জীবন ব্যবস্থা। ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা মানে হচ্ছে গ্রুপে গ্রুপে, দলে দলে। তারা বলবে এতদিন পর্যন্ত আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধের পথে ছিলাম, হত্যাকারীদের সমর্থনকারী ছিলাম, অন্যায়কারীদের দলে ছিলাম, আর আমরা সেই দল সমর্থন করতে পারি না, সেই পথ আমরা অবলম্বন করতে পারি না। যখন স্বাধীনতা অর্জন হয়েছে, চলো আমরা সবাই সংঘবদ্ধভাবে দলে দলে আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ করি। সুবহানাল্লাহ। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এবার মানুষ যখন দলে দলে কালিমা পড়ে ইসলামে প্রবেশ করবে, তখন আপনার দায়িত্ব হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের জন্য তাসবিহ আদায় করুন, তার প্রশংসা আদায় করুন। সুবহানাল্লাহ। এখন কি এখানে কি বলছেন যে দিন কায়েম হয়ে গেলে আপনি যখন দেখবেন যে বিভিন্ন এলাকা থেকে মানুষগুলো দলে দলে গ্রুপে গ্রুপে ইসলামে প্রবেশ করতেছে, আর আপনি অহংকার করবেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবেন, নামাজ ছেড়ে দিবেন, তাসবিহ ছেড়ে দিবেন, এমন কথা বলেছেন? আল্লাহ বলেছেন যখনই আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, তখনই আপনার দায়িত্ব হলো ফাসাব্বিহ, তাসবিহ আদায় করুন, বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা আদায় করুন। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা, নিশ্চয়ই তিনি, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলে। এ আমার ভাইরা, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার জুলুমের মাত্রা, জুলুমের পরিধি যতই উঁচু হোক না কেন, আল্লাহ তো হচ্ছেন এমন মালিক, আল্লাহ হচ্ছেন এমন স্রষ্টা, এমন রব, আপনার গুনার চাইতে কয়েক হাজার কোটি গুণ আল্লাহর দয়া রহমত অনেক বড়। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। অতএব আল্লাহর মতো একজন মালিক যাদের আছে, যিনি তাওবা করেন, তিনি আপনার তাওবাকে কবুল করার জন্য বসে আছেন, প্রস্তুত আছেন, সেই গোলামদের কি কোনো হতাশার কোনো বিষয় আছে? আল্লাহ আমাদেরকে তুমি তাওবাকারী হিসেবে কবুল করো। আমরা তাওবা করব কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা হচ্ছি গোলাম আর আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে গোলামের কাজ কি বলেছিলাম? গোলামি করা। গোলামের কাজ কি করা? মালিকের সকল সিদ্ধান্তকে, জোরে বলে, বাস্তবায়ন করা। এখন গোলাম যদি বলে আল্লাহ আপনি মালিক ঠিক আছে, তবে নামাজ যদি 5 ওয়াক্ত না দিয়ে ফজরের নামাজটা যদি একটু বাদ দিতেন সুন্দর হইতো না? আপনি যদি বলেন আল্লাহ রোজা প্রত্যেক বছর 30টা 29টা দেওয়ার দরকার, কোন বছরে 2টা কম দিলে কি হয় না? আমার কাছে কষ্ট লাগে, আপনি বুঝেন না? আল্লাহ এশারের নামাজ মাগরিবের নামাজের মতো 3 রাকাত করে দিলে সুবিধা হতো না? আল্লাহ আপনার সব ভালো লাগে, কিন্তু একটা বিধান, সুদের এই কথাগুলো যদি কোরআনে না থাকতো, না দিলে কি সুবিধা হতো না? আল্লাহ আপনার সব বিধান ভালো লাগে, যদি একটু ঘুষের আয়াতগুলো যদি বাদ দিয়ে দিতেন, দুর্নীতির কথাগুলো যদি বাদ দিয়ে দিতেন, তাহলে সুরের মতো আমাদেরকে জুমার দিন মাথা নিচু করে বসে থাকা লাগে। জোরে বলেন। এমন কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আল্লাহর সব বিধান তাদের কাছে ভালো লাগে না, আর লাগে না বলেই তো হুজুরদের চাকরি চলে যায়। কথা কর না? দেশ স্বাধীন হওয়ার পরেও জালিম স্বৈরাচারের দোসর মানিকের বিরুদ্ধে কথা বলার কারণে, চোর দরবেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে কথা বলার কারণে এক খতিবের চাকরি চলে গেছে দেশ স্বাধীন হওয়ার পরে। বুঝাতে পারি? আমি বলি ওই এলাকার মুসল্লিরা চুড়ি হাতে দিয়ে ঘরে বসে থাকার দরকার ছিল। ওই এলাকায় পুরুষ নাই, এই জন্য হুজুরের চাকরি চলে গেছে। ঠিক কিনা বলে? ওই এলাকায় যদি পুরুষ থাকতো
আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা যদি থাকতো তাহলে কিন্তু খতিবের চাকরি যেত না, বরং ওই মসজিদ কমিটিকে জুতার মালা দিয়ে এলাকা ছাড়া করত। এত বড় সাহস, এখনো খতিবের বিরুদ্ধে কথা বলে। তাহলে আমরা গোলাম, আমাদের কাজ গোলামি করা, আর যিনি হুকুম দিবেন তিনি কে? আপনি বুঝেন না? ধরেন আপনি একটা দল করে, আপনি দল করতে গিয়ে দলের নীতিমালার বিপক্ষে যদি অতি উল্লসিত হয়ে আবেগপ্রবণ হয়ে কিছু কাজ করেন, কাজটা করেছেন, আপনি ভেবেছেন আমি যদি এই কাজটা করি তাহলে হয়তো আমার দল খুশি হবে, কিন্তু আপনি যখন কাজটা করেছেন তখনই আপনার বিরুদ্ধে আপনার দল থেকে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, অমুক এলাকার অমুক ইউনিয়নের অমুক ব্যক্তিকে দল বহির্ভূত কোনো কাজ করার কারণে হয় না, হয় কিনা বলে, হয়েছে না? তার মানে দল আপনার এত আবেগকে পছন্দ করে, ঠিক কিনা বলে? একটা দেশের একটা দল যদি আপনাকে দল থেকে বহিষ্কার করে, আপনাকে তাদের কর্মী থেকে বাদ দিয়ে দেয়, তাদের নেতার ডায়েরি থেকে আপনাকে কেটে দেয়, নাম কেটে দেয়, আপনি কি একটু চিন্তা করছেন? আমার আপনার মালিক আল্লাহ 24টা ঘন্টার মধ্যে কত হাজার বার নাফরমানি করি, কত অন্যায় করি, কত কুফরি করি, এরপরে আপনি বুঝতেছেন, আপনি কিভাবে নিশ্চিত হয়ে আছেন যে ইসলামের খাতার মধ্যে, আল্লাহর খাতার মধ্যে, রাসূলের খাতার মধ্যে আপনার নামটা বান্দা হিসাবে আছে, উম্মত হিসাবে আছে, আপনি কিভাবে চিন্তা করছেন? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তো তারাই, দেখেন বিষয়টা শব্দের দিকে খেয়াল করে, রহমানের বান্দা তো তারাই, তোয়াকাত্তা রকাররা রসই, তারাই, তারা না, তারা ই, কারণ আপনি তো নির্দিষ্ট করে দিয়েছেন, খাস করে দিয়েছেন, আমি আপনি মন চাইলেই নিজেকে আমার চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্রের মধ্যে আব্দুল মান্নান, মাওলানা আব্দুল মান্নান লেখা থাকতে পারে, মাওলানা আব্দুল সালাম লেখা থাকতে পারে, পারে না? কিন্তু এই খাতা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আবার চেয়ারম্যান এক দল করে, আপনি আরেক দল করে, ওখানে আপনি চারিত্রিক সনদপত্র নিতে গেছেন, চেয়ারম্যান দেখলো যে না, এটা তো আমার দলের নেতা কর্মী অথবা সমর্থক নয়, তখন ওখানে লিখে দিল এই লোক, ওরা আমি চিনি না, অথবা ও রাষ্ট্রদ্রোহী, সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত, এমন একটা কলাম, একটা লাইন লিখে দিল, আপনাকে দুনিয়ার বুকে রাষ্ট্রদ্রোহী বানায়া দিল, আপনাকে অবৈধ বানায়া দিল, দেয় কিনা বলে? শুধু দল না করার কারণে। অথচ দুনিয়ার এই দলের সাথে আপনার সম্পৃক্ততা, সমর্থন না থাকার কারণে তারা যদি আপনাকে দুনিয়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করে, আর আপনি যদি আল্লাহর পথের মধ্যে থাকেন, আল্লাহর রাস্তায় অবিচল থাকেন, দুনিয়ার কেউ আপনাকে সার্টিফিকেট না দিলেও আল্লাহ আপনাকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়েই রেখেছে। আবার দুনিয়ার সব মানুষগুলো যদি আপনাকে ভালো মানুষ বলে সার্টিফিকেট দেয়, বড় আল্লামা হিসাবে সার্টিফিকেট দেয়, বড় কারি সাহেব হিসাবে সার্টিফিকেট দেয়, বড় রাজনীতিবিদ হিসাবে সার্টিফিকেট দেয়, বড় চিকিৎসক হিসাবে, শিক্ষাবিদ হিসাবে, সাংবাদিক হিসাবে, বুদ্ধিজীবী হিসাবে যদি আপনাকে সার্টিফিকেট দেয়, আর আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বান্দা হিসাবে কিয়ামতের দিন পরিচয় না দেন, তাহলে আপনার দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবনও বরবাদ। ঠিক কিনা বলে? কেউ আপনাকে ভালোবাসুক আর নাই বাসুক, আপনি যদি আল্লাহর মতে অবিচল থাকেন, আর ওই আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন আমি তো তোর মালিক ছিলাম, আমি তো তোর ভালোবাসি, তুই তো আমার গোলাম, তাহলে আর কিছু লাগে? আমাদের সার্টিফিকেট কে দিবে? আমরা তো এতদিন সার্টিফিকেটের বাইরে ছিলাম, কথা কন না, এতদিন কোথায় ছিলাম? সার্টিফিকেটের বাইরে ছিলাম। আমরা ছিলাম লাঞ্ছিত, আমরা ছিলাম অবাঞ্ছিত, আমরা ছিলাম মজলুম, আমরা ছিলাম অপমানিত, আমরা ছিলাম অপদস্থ। শুধু একটা
একটাই মাত্র কারণ, আমরা হচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ঠিক কি না? সময় পাল্টাতে দেরি হয় না। সূর্য 24 ঘন্টার মধ্যে শুধু এক জায়গায় স্থির থাকে না, নাকি ঘুরে বিচরণ করে না? সকালবেলা ছিল এক জায়গায়, এখন কি সেই জায়গায় নাকি আরেক জায়গায়? ঠিক আজকে আমি পৃথিবীর এক প্রান্তে আছি, আপনি আরেক প্রান্তে আছেন। সময় খারাপ যাচ্ছে, সময় খারাপ গিয়েছে, আপনি যা করেছেন সব মাথা পেতে নিয়েছেন। ঠিক কিনা বলেন? মাহফিল চলাকালে তাফসীর মাহফিল, আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে, মাহফিল চলাকালে আপনি মাহফিলের মাইকগুলো বন্ধ করে দিয়েছেন, সেই কথাও তো মনে আছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল তো এখন চলবে নাকি বন্ধ? আপনি কোথায়? আপনি কোথায়? একটু রাস্তায় উঠার জন্য পা পর্যন্ত ধরে, কথা কন না, পা ধরে রাস্তায় উঠার জন্য। ভাই, আপনি যদি একটু সুযোগ করে দেন তাহলে একটু রাস্তায় উঠতে পারি। অসহায় অবস্থায় আছে। কেন এই কথা? এই যে বারবার এই মিম্বার থেকে বারবার সতর্কবার্তা দিয়েছিলাম, তখন ক্ষমতার দাপটে এগুলা কিচ্ছু কানের মধ্যে ঢুকাই নাই, উল্টা বুঝতে সব। ঠিক না? আল্লাহর কোরআনের তাফসীর চলছে, বেশি দূরে না, আক্তার মিয়ার হাটে কত বছর মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব হুজুরের মাহফিল চলছে। শুধু মাঠের 3-4টা মাইক ব্যতীত এই হারামজাদা জানোয়ারের বাচ্চা জালিমের গোষ্ঠী স্বৈরাচারের অনুসারীরা সব মাইকগুলো বন্ধ করে দিয়েছে ক্ষমতা দেখায়। আমি তো সেটা ভুলে যাই নাই। আজ কোথায় আমার আল্লাহর কোরআন? তো আজও আছে, আছে না নাই? কিয়ামত পর্যন্ত ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মোল্লার কথা। যারা পারেন পড়েন আমার সাথে, আর পিছনের ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন, একটু সামনে খালি জায়গা করে পড়েন প্লিজ। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সেই দিন কেঁদে কেঁদে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কোরআন সেখানে তেলাওয়াত করেছিলাম, এই আয়াত তেলাওয়াত করেছিলাম। যখন বাইরের সব মাইকগুলো বন্ধ করে দিয়েছে, বাইরের মানুষ আওয়াজ শুনতে পায় না, এমনকি আবার ঘোষণা দিয়েছে প্যান্ডেলের মাইকগুলোর ভলিউম কমায় দেওয়ার জন্য, সাউন্ড কমায় দেওয়ার জন্য। সেদিন আল্লাহর কাছে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছি কেঁদে কেঁদে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন কাফেররা চাই, অস্বীকারীরা চাই, অবিশ্বাসীরা চাই তাদের মুখের ফুৎকার দিয়ে, তাদের ষড়যন্ত্র দিয়ে, চক্রান্ত দিয়ে আল্লাহর কোরআনের আলোকে নিভাইয়া দিতে, আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে। আল্লাহ তাআলা বলছেন না, तमाम পৃথিবীর সমস্ত বেদীন, বেঈমান, কাফের, অবিশ্বাসীরা আমার কোরআনের আলোকে নির্বাপিত করতে চাইলে, আল্লাহর কোরআনের আলো নিভাতে চাইলে আল্লাহ তাআলা তাদেরকেই নিভাইয়া দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। কোরআনের নূর, কোরআনের আয়াত, কোরআনের আলো কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে থাকবে। এই ওয়াদা কার? এটাই প্রথম। তারা কোরআনের আলো নিভাতে এসেছে, তারা নিজেরাই নাকি আছে? গত কয়েক মাস আগে এখানে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আল্লাহর কোরআন তেলাওয়াতের আয়োজন করার কারণে ছাত্রদেরকে ডিপার্টমেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে, ছাত্রদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? মাত্র সময়ের পরিবর্তন। ওই যে একটু আগে বলেছিলাম, সময়ের পরিবর্তনে আজকে আপনি পৃথিবীর এই জায়গায় আছেন, আমি ওই জায়গায় আছি। পৃথিবী ঘূর্ণায়মান। আপনার জায়গায় যেতে আমার সময় লাগবে না, আমার জায়গায় আসতে হয়তো আপনার সময় লাগবে না। যে বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহর কোরআনের আলোকে, আল্লাহর কোরআনের তেলাওয়াতকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আল্লাহর গজব মাত্র কয়েক মাসের ব্যবধানে ওই জমিনের মধ্যে তাদের গজবে তারা ধ্বংস হয়ে গেছে। সেখানে এখন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটা ছিল সন্ত্রাসীদের রাজত্বের কারখানা, ঠিক না? নেশা
থেকে শুরু করে অস্ত্র, টেন্ডার, চাঁদাবাজি, মারামারি, এমন কোন রাস্তা না যেটা তারা করে নাই। এটা বিশ্ববিদ্যালয় ছিল না, দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে তারা সন্ত্রাসের রাজত্বের কেন্দ্রবিন্দু বানিয়েছে। সেই বিশ্ববিদ্যালয় এখন আলহামদুলিল্লাহ হাজার হাজার ছাত্র ছাত্রী কোরআন তেলাওয়াত করছে, হামদ নাত তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহ বলে। যেই ডিপার্টমেন্টের যেই চেয়ারম্যান, যিনি কোরআন তেলাওয়াতে অংশ করা ছাত্র ছাত্রীদেরকে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধাচরণ করেছে, পদক্ষেপ নিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের সেই চেয়ারম্যানকে অপমান, লাঞ্ছিত, অবাঞ্ছিত করে সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই না, ওরে কোরআন তেলাওয়াত শোনানো হয়েছে। দেখছেন না আপনারা? তুই কোরআন তেলাওয়াত আমাদেরকে করতে দাস নাই, এখন আমরা তোরে বিশ্ববিদ্যালয় থেকে বের করব এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোরে এখান থেকে বের। দেখছেন কিনা আপনারা? আবার ভাইয়ারা, সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে রহমানের বান্দা তারা এই সকল কাজ করতে বলেন? জ্বালাও, পোড়াও, ভাঙচুর, এগুলা কি তারা করতে পারে? ঘুম এমন একটা ইবাদত, এমন একটা জিনিস। ওই ভাইটা কাঁদে কাঁদে বলছেন 6 বছরের মধ্যে কোনোদিন মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাতে পর্যন্ত দেয় নাই। আপনি কতক্ষণ পারবেন? এখন সুশীল সাজতেছেন না? এই সুশীলগিরি কোথায় ছিল যখন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস হুজুরের হাতের মধ্যে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরায়া তারা হেস্তা করে নিয়েছিল? তখন আপনার সুশীলগিরি কোথায় ছিল? দীর্ঘ 17টা বছর পর্যন্ত বিরোধী মতাদর্শের এমন শিক্ষিত ভালো ভালো মানুষগুলোকে শুধুমাত্র তাদেরকে দমন করার জন্য হাতের মধ্যে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরায়া দিনের পর দিন এক জায়গা থেকে আরেক জায়গায় তারা হেস্তা করে নিয়েছিল। তখন আপনার সুশীলগিরি কোথায় ছিল? বাবার বয়সী, দাদার বয়সী, পাকা পাকা দাড়ি, এই দাড়ি ধরে যখন এই সন্ত্রাসীরা এইভাবে তাদেরকে নির্যাতন করেছে, তখন আপনার সুশীলগিরি কোথায় ছিল? করে নাই? করেছে কিনা বলেন? রাত 3টার সময় যখন গ্রামে আপনার ঘরে এসে, আপনার বাড়িতে এসে ঘুমন্ত মানুষকে দরদা লাথি মেরে নির্যাতন করে যখন ক্রসফায়ার দিয়ে টানা হেস্তা করে হত্যা করে নিয়ে গিয়েছিল, তখন আপনার সুশীলগিরি কোথায় ছিল? তখন তো আপনি বলেন নাই এই লোকটা আমার এলাকার শিক্ষিত মানুষ, এই লোকটা আমার এলাকার সাংবাদিক, এই লোকটা আমার এলাকার চিকিৎসক, এই লোকটাকে এইভাবে কেন মারলো? তখন তো আপনি বললেন না। তখন বলেছেন হুজুর পরিবেশ খারাপ, সময় খারাপ, কি করব কিছু তো বলতে পারতেছি না। ও এখন সময় ভালো, এই জন্য এখন লেখালেখি সুযোগ পাচ্ছে। সুশীলগিরি বাদ দেন। 17 বছরে যত কিছু হয়েছে, এই 1 মাসে এটার 1000 ভাগের 1 ভাগও হয়েছে। বলেন হয়েছে? কিচ্ছু হয়নি। কারণ ওরা যেমনটা ছিল আমরা তেমনটা নয়, ঠিক কিনা বলে? আমরা আগামী দিনে দেশকে গড়ার জন্য ওরা যেটা ভেঙে গেছে আমরা সেটাকে গড়বো ইনশাআল্লাহ, সবাই মিলে ইনশাআল্লাহ। আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে আল্লাহ তাআলা যেন তাদেরকে এই সহিবু, এই ঈমান যেন দান করেন বলি। গোলামের কাজ গোলামি করা, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা, হুকুম কায়েম করা, ঠিক কিনা বলে? আল্লাহ কি বলেছেন? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব, খলিফা প্রেরণ করব, খলিফা সৃষ্টি করব। এখন বাংলাদেশের মুসলমানেরা মনে করে খলিফা মানে হলো যে কাপড় সেলাই করে। কথা কোন কথা? এটাই এখানে আমাদের ভুল। আমরা মনে করি খলিফা মানে কাপড় সেলাইকারী, দর্জি। আসলে কি তাই? আহারে মুসলমান, কোরআন থেকে কত দূরে। এই জন্য এই ছোট্ট একটা শব্দের অর্থ তারা বুঝে না অধিকাংশ মানুষ। খলিফা শব্দের খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি, খলিফা শব্দের অর্থ কি? সবাই বলে খলিফা মানে কি? প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? খেয়াল করে, ইন্নী জাইলুম ফিল আরদি, আরদিন মানে পৃথিবী, আরদিন মানে জমিন। আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব, সৃষ্টি করব, তৈরি করব। এই প্রতিনিধির কাজ কি?
প্রতিনিধির কাজ হচ্ছে আমি আল্লাহ তো একজন, আল্লাহ কয়জন? কিন্তু পৃথিবীর প্রান্তে প্রান্তে কোনায় কোনায় আনাচে কানাচে দিক থেকে দিগন্তে আমার বিধানকে পৌঁছানোর জন্য, আমার দাওয়াতকে পৌঁছাবার জন্য আমি আল্লাহ যাব না, বরং আমার পক্ষ থেকে একদল প্রতিনিধি তৈরি করব যারা জমিনের বুকে এই দাওয়াত পৌঁছাবে এবং এই দাওয়াতের আলোকে জমিনের মধ্যে তারা শাসন করবে। সুবহানাল্লাহ। খলিফা, খলিফা মানে প্রতিনিধি। এখন ধরেন আপনাদের এলাকার মন্ত্রী মহোদয় একটা প্রোগ্রামে আসতে পারেন, তো উনি না আসতে পারার কারণে উনি বললেন একজন চেয়ারম্যান অথবা ওনার একজন ওনার পিএস কে বললেন যে আমি তো বিদেশে যাচ্ছি, আমার একটা দাওয়াত ছিল মোহাম্মদপুরে, আমি তো যেতে পারি নাই, তুমি আমার পক্ষ থেকে সেই প্রোগ্রামে প্রতিনিধি হিসাবে, এরকম যাই না? কথা ইউনূস স্যার আসতে পারেন না, ইউনূস স্যারের প্রতিনিধি, এমপি সাহেব আসতে পারেন না, এমপি সাহেবের প্রতিনিধি। তো ইউনূস স্যার কি বলেছেন? বলেছেন এই এই কথাগুলো আমার পক্ষ থেকে সেখানে আপনি বলবেন। তিনি যা বলতে বলেছেন তার প্রতিনিধি এর থেকে কমাইয়া বলার সুযোগ নাই, বাড়িয়ে বলারও আছে। আছে বলার কি সুযোগ আছে? আমি আপনি যদি আল্লাহর প্রতিনিধি হই আল্লাহর কথা মোতাবেক, তাহলে আমি আপনিও আল্লাহর এই সিটির বাইরে এক কদম আগ বাড়াবার সুযোগ নাই। আবার এই সিটির ভিতরে যা আছে এর ভিতরে এবং এর বাইরে যা আছে এক কদম সামনে যাওয়ার সুযোগ নাই, এক কদম ভিতরে থাকার সুযোগ নাই। আছে? কারণ আপনি তো খলিফা, আপনি প্রতিনিধি আল্লাহ। এর অর্থ হচ্ছে আপনি আপনার থেকে বানিয়ে আপনার সিদ্ধান্ত মোতাবেক আপনার রচিত কোনো আইন, আপনার রচিত কোনো মতাদর্শ, আপনার রচিত কোনো চিন্তা, আপনার প্রদর্শিত কোনো রাস্তা আপনি মানুষকে দেখাতে পারবেন। আপনি মানুষকে দেখাবেন আল্লাহর রাস্তা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর বাইরে যাওয়া আপনার কোনো সুযোগ, যেহেতু আপনি আগেই বলেছেন আপনি কার খলিফা, আপনি বলেন না, আল্লাহ বলেছেন। এবার কিয়ামতের দিন আল্লাহ আপনার সারা জীবনে কি বলছেন, কি করেছেন, কার সাথে হেঁটেছেন, কার সাথে সঙ্গ দিয়েছেন, ব্যবসা করেছেন, এক কথায় আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজগুলো আমলনামায় লিপিবদ্ধ আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলবেন ইকরা, পড়ো। সুবহানাল্লাহ। সারা জীবনের সমস্ত আমলনামাগুলো তুমি পড়ো। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, তোমার ডায়েরি তুমি দেখো, তোমার হিসাবের খাতাটা তুমি নিজে পড়ে দেখো। আজ তোমার হিসাবের জন্য, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আমলনামা দেখার পরে আল্লাহ যখন দেখবেন আমি আমার এই গোলামকে যে খেলাফতের দায়িত্ব দিয়ে, প্রতিনিধিত্বের যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তার জীবনের আমলনামার সাথে কর্মকাণ্ডের সাথে যদি মিল থাকে, তাহলে আল্লাহ দেওয়া ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম আজরান আযীমা। অথবা আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি আপনার জীবনের কর্মকাণ্ডগুলো, আমলনামাগুলো যদি খলিফার আমলের সাথে যদি মিলে যায়, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যদি এটার সাথে মিলে যায়, তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ আপনার জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যেই জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ। সুবহানাল্লাহ। তাহলে খলিফার আমলের সাথে যদি মিলে যায়, ঠিকানা কোথায়? সবাই বলুন। আর আল্লাহর সিদ্ধান্তের সাথে যদি আপনার সিদ্ধান্ত না মিলে, আল্লাহর উদ্দেশ্যের সাথে যদি আপনার জীবনের বাস্তবতার মিল না পাওয়া যায়, ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। কথা কি এ পর্যন্ত বুঝতে পেরেছেন? যেটা বুঝাতে চেয়েছিলাম, মনিব গোলাম আর মালিক, আর মালিকের বান্দা কারা, বান্দাদের বৈশিষ্ট্য কি, এই ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। সময়ের স্বল্পতার কারণে আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী জুমাবারে
রহমানের বান্দাদের গুণাবলী নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই পর্যন্ত সবাইকে সুস্থতার মতো নিয়ামত, হায়াতের মতো নিয়ামতকে সাথে নিয়ে আল্লাহর গোলামির উদ্দেশ্যে আগামী জুমাবারে যথাসময়ে যথা নিয়মে আসার তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।